শনিবারের স্টক বলার আগে আমি একটু শুক্রবারের মার্কেট সম্পর্কে বলতে চাই। কারণ আমি যে সাপোর্ট আর রেজিস্ট্যান্সগুলো নিফটি ফিফটিতে দিয়েছিলাম, সেই সাপোর্ট আর রেজিস্ট্যান্সগুলো কেমনভাবে মেনে চলছে তার একটা স্ক্রিনশট আমি আপনাদেরকে দেখাতে চাই। বন্ধুরা, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কোথা থেকে মার্কেট রেজিস্ট্যান্স নিয়েছে এবং আমি কোথায় রেজিস্ট্যান্স বলেছিলাম এবং মার্কেট কোথা থেকে রেজিস্ট্যান্স নিয়ে কোথায় গিয়ে আবার সাপোর্ট নিয়েছে, সেটা আপনি এই স্ক্রিনশট দেখলে পরেই বুঝতে পারবেন এবং এর আগের দিনে যে ভিডিওটা আছে সেই ভিডিওর সঙ্গে মিলিয়ে নেবেন। তাহলে বন্ধুরা বুঝতে পারবেন যে আমার যে সাপোর্ট আর রেজিস্ট্যান্সগুলো নিফটি ফিফটিতে কেমনভাবে মেনে চলে, আপনারা পরিষ্কার ক্লিয়ারিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবার চলে আসি আজকের শনিবারের স্টক, স্যাটারডে স্টক নিয়ে। আমি আজকে যে স্টকটা নিয়ে এসেছি সেই স্টকটা কি কাজ করে? স্টকটার কাজ হলো, এটি একটি কটন ফ্যাক্টরির সঙ্গে যুক্ত এবং এরা বিভিন্ন ধরনের টেক্সটাইল প্রোডাক্টস ম্যানুফ্যাকচার করে এবং এরা 100% যেমন কটনের টেক্সটাইল, বিভিন্ন ধরনের জামা কাপড় এই সমস্ত জিনিসগুলো বানায়, সেরকম সিনথেটিক কটনও কিন্তু এরা ইউজ করে এবং তা দিয়ে তারা একদম এন্ড প্রোডাক্ট, মানে কটন টু এন্ড প্রোডাক্ট সমস্ত কিছু একই ছাদের তলায় একইভাবে, একই মেশিনারি, মানে একই জায়গায় কিন্তু এরা একদম বটম টু টপ, মানে কটন ফরমেশন থেকে, কটন সিনথেসিস থেকে শুরু করে একদম লাস্ট মার্কেটিং প্রোডাক্ট পর্যন্ত কিন্তু এরা সমস্ত কিছু এরা করে। এই স্টকটার সম্পর্কে আমি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল সমস্ত কিছু আলোচনা করব। এই স্টকটা 30 ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে, মানে এই ফিল্ডে এই কোম্পানিটা 30 বছর ধরে কাজ করছে। তাহলে আপনারা বুঝতে পারছেন যে এই স্টকটার এক্সপিরিয়েন্স কত আছে এবং এই স্টকটা যে টেকনোলজি ইউজ করে, মানে এদের যে ম্যানুফ্যাকচারিং যে মেশিনারিগুলো আছে সেই মেশিনারিগুলো কিন্তু সমস্ত কিছু কিন্তু অ্যাডভান্সড, অটোমেটিক। তাতে এদের কম খরচে বেশি পরিমাণের প্রোডাক্ট কিন্তু এরা মার্কেটে সাপ্লাই করতে পারে এবং এই সাপ্লাইয়ের পরিমাণ কিন্তু ধীরে ধীরে বাড়ছে। সেটা কোথা থেকে দেখা যাচ্ছে? যে এদের সেলস কিন্তু কোয়ার্টার অন কোয়ার্টার এবং ইয়ার অন ইয়ার কিন্তু বেড়েই চলেছে। এই স্টকটার নাম কি? এই স্টকটার নাম হলো নিতিন স্পিনার্স লিমিটেড। স্পেলিংটা লিখে নিন, নিতিন, NITIN, নিতিন স্পিনার্স, SPINNERS, স্পিনার্স লিমিটেড। এই মার্কেট প্রাইস কত আছে এখন? কারেন্ট প্রাইস আছে হলো 390 টাকা আর মার্কেট ক্যাপিটালাইজেশন আছে হলো 2191 কোটি টাকা। স্টক পি যদি দেখা যায় তাহলে 14.1 আর সেক্টর পি হলো 22.54, মানে 14.1 থেকে 22.54 পর্যন্ত কিন্তু এই স্টকটা যেতে পারে, কারণ এটা হলো সেক্টর পিই। যদি যায় তাহলে আপনারা বুঝতেই পারছেন যে এই স্টকটার ভ্যালু প্রায় ডবল হয়ে যাওয়ার কথা। অনেকটা কারেকশন হয়ে গেছে এবং এই স্টকটা কিন্তু নেওয়ার মতো অবস্থায় আছে এবং এর ফান্ডামেন্টাল খুব সুন্দর এবং এই স্টকটা কিন্তু ভবিষ্যতে কিন্তু এর একটা ব্রাইট ফিউচার আছে। কেন? তার পেছনে কারণ আছে, কারণ সেলস বেড়ে যাচ্ছে, বড়োইং কমে যাচ্ছে এবং যে রিজার্ভ, সেই রিজার্ভ কিন্তু বেড়ে যাচ্ছে। তো বড়োইং কমছে, রিজার্ভ বাড়ছে, এটা কিন্তু খুব ভালো একটা ইন্ডিকেশন কোনো একটা কোম্পানির ক্ষেত্রে। এবার চলে যাই হলো প্রোমোটার হোল্ডিং। তো প্রোমোটার হোল্ডিং যদি দেখা যায়, এর গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এই স্টকটার যে এফআইআই এবং ডিআইআই এরা কিন্তু তার শেয়ার, পার্সেন্টেজ অফ শেয়ার কিন্তু ধীরে ধীরে ইনক্রিজ করছে। কার কাছ থেকে করছে? পাবলিকের কাছ থেকে করছে। এদের যে প্রোমোটার আছে এরা কিন্তু স্টক কিন্তু যে পার্সেন্টেজ আছে সেটা কিন্তু হিলতে দিচ্ছে না, মানে বিক্রি করছে না, কনস্ট্যান্ট রেখে গেছে কন্টিনিউয়াসলি। এটা কিন্তু খুব ভালো দিক। তাহলে এই স্টকটা আমাদের পোর্টফোলিওতে রাখতে হবে এবং এখন যে কারেন্ট প্রাইস আছে 390 টাকা, এই 390 টাকা কারেন্ট প্রাইসে কিন্তু আপনারা নিতে পারেন। বেশি নেবেন না, 10টা 15টা বা 20টা এরকম নিন, যাতে পরে এটা যদি নিচের দিকে নামে, নিচের দিকে নামার প্রবাবিলিটি খুব কমই আছে, কারণ এর যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখা যাচ্ছে, এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কিন্তু আপ ট্রেন্ড কিন্তু ইন্ডিকেশন করছে। তো 390-এ এই স্টকটা আপনারা আপনাদের পোর্টফোলিওতে নিন। যদি কোনো কারণে এর দাম, মানে এই স্টকটার ভ্যালু যদি কমে, তবে আমরা কোন কোন জায়গায় নিব? আমরা ফার্স্ট নিব 336-এ, তারপরে নেব 289, তারপরে নেব 252। 252-তে আসার সম্ভাবনা খুবই কম। আমরা 336, 289 এবং 252 এই তিনটে পয়েন্ট লিখে মার্ক করে এবং এই স্টকটাকে আপনার পোর্টফোলিওতে রাখার চেষ্টা করুন। এই স্টকটা পোর্টফোলিওতে রেখে আপনারা একে কিন্তু অবজার্ভ করতে থাকুন কখন নিচের দিকে নামবে, কারণ নিচের দিকে নামলেই কিন্তু আপনাদের প্রফিট কিন্তু বাড়বে। এই স্টকটা নিচের দিকে নামার
প্রবণতা খুবই কম, কারণ সবসময় এই স্টকটা অনেক দিন ধরে কয়েক মাস বললে ভুল হয়, কয়েক বছর ধরে কিন্তু এর কিন্তু আপ ট্রেন্ড দেখাচ্ছে। সবসময় মার্কেট কিন্তু ওপরের দিকে উঠে যাচ্ছে, একটু নিয়ে মানে এটাকে বলা হয়, এই প্যাটার্নটাকে বলা হয় হায়ার লো ফরমেশন করছে, হায়ার হাই ফরমেশন করছে। তার জন্য এই স্টকটা কিন্তু হায়ার লো ফরমেশন করছে। তো হায়ার লো না, হায়ার হাই ফরমেশন করছে, স্টকটা কিন্তু ওপরের দিকে উঠছে। তাহলে আমরা এই স্টকটাকে কিন্তু পোর্টফোলিওর মধ্যে রাখবো। ভবিষ্যতে কিন্তু এটা ভালো রেজাল্ট দেবে, ডবল হতে কিন্তু বেশি দিন সময় লাগবে না। নিচে নামলে পরে আমরা এই স্টকটা অ্যাভারেজ করব। অ্যাভারেজ পয়েন্টগুলোকে লিখে রাখতে হবে, না হলে কিন্তু ভুলে যাবেন, তখন মনে হবে যে স্টকটা হয়তো বেকার হয়ে গেল। কিন্তু বেকার কিন্তু হবে না। আমি যে স্টকগুলো দেই সেই স্টকগুলো কিন্তু অনেক রিসার্চ করে, অনেক অ্যানালিসিস করে কিন্তু আমি এই স্টকগুলো দেই। নিচে নামলে পরে কিন্তু স্টকগুলোকে ধরতে হবে, ধরলে পরে কিন্তু ভালো প্রফিট আসবে। তো একবারে স্টক নেবেন না, অল্প অল্প করে নিন, তাহলে কিন্তু আপনারা ভালো প্রফিট দেখতে পারবেন। তো আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। সাবস্ক্রাইব কিন্তু হচ্ছে না। আমার যে কষ্টটা, আমি যে বিভিন্ন ধরনের অ্যানালিসিস করে বিভিন্ন খবরাখবর নিয়ে আপনাদের সামনে পেশ করছি, সেটা কিন্তু আমি সাবস্ক্রাইবারে কিন্তু পাচ্ছি না। আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, এটুকুই চাহিদা, আর কোনো চাহিদা নেই। কারণ এখন বিনা পয়সায় কেউ কিন্তু কাউকে ফেসিলিটি দিতে চায় না, আমি সেটা দিচ্ছি। তো আপনাদের কাছে একটাই আমার চাহিদা, যে আমার যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং লাইক করুন, তবেই কিন্তু আমার এই কষ্টটা সার্থক হবে। এই বলে আমি আমার ভিডিও শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।